বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আপনারা যারা নতুন করে দেখছেন আমাদের ভিডিওটা, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকে আপনারা আমাদেরকে কল করবেন। আমাদের মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ 019718600261। আর হোয়াটসঅ্যাপ নেই এটাতে সমস্ত তথ্য জানার জন্য আমার ম্যানেজার আছে। ওর নাম্বারটা হচ্ছে 01711860261। আজকে বিশ্ব মানবতা দিবস উপলক্ষে, শান্তি দিবস উপলক্ষে আসলে আমি সামান্য ক্ষুদ্র একটা প্রফেশনে আছি, তো আমি লজ্জিত হয়ে যাই সবসময়। মানবাধিকার দিবস আসলেই আমাদের মতো সামান্য ক্ষুদ্র মানুষকে তারা বিভিন্নভাবে সম্মানিত করে, এবং এই জাতিসংঘে ঘোষিত যে বিশ্ব মানবাধিকার দিবস, এই উপলক্ষে কিন্তু আজকে আমাকে অ্যাওয়ার্ডের জন্য বলেছে। তো দেখি আল্লাহ কি করে। সকল প্রশংসায় আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান, আমরাও ছিলাম মাত্র। আর আমি হিউম্যান রাইটসের পরিচালক হিসাবে আছি, আল্লাহ যদি মানুষের কল্যাণ করার তৌফিক দান করে। তো আমি যে সেক্টরটা আছি এটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। এটা কিন্তু জন্ম মৃত্যু বিয়ে, এবং এটা কিন্তু একদম এর মাধ্যমে কিন্তু আমাদের পরিবার হয়, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ, শান্তি। তাই এই বিবাহ শাদীর যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবসময় মনে রাখবেন। আপনি কল্পনায় করছেন এটা চান, ওইটা চান, এরকম চান, এটা কিন্তু হাতে বানিয়ে দেওয়ার মতো না। তবে আপনার এই দোয়া কবুল হবে একমাত্র আপনি আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে আপনি সব কিছু সফলতা পাবেন। কখনো মানুষকে ক্ষতি করে বা মানুষকে আপনি হেয় করে বা মানুষকে আপনি তার রিজিক নষ্ট করে আপনি কখনোই ভালো থাকবেন না। সবসময় সবার মধ্যেই ভালো জিনিসটা বেশি লালন পালন করতে হবে। কালকে একজনে বলে যে ধরেন আপনার অনেক টাকা হলো, আপনি কি করবেন? আমি বলি যে আমার তো আমি আমি আমার আমি বলি যে আমার যদি বিমানের টাকাটাও জোগাড় হয়, আমি চলে যাব আমার সোনার মক্কা মদিনায়, আমার আল্লাহর ঘর, আমার মদিনা শরীফ। তখন উনি অবাক হয়ে গেছেন যে হ্যাঁ, আমি যখন আমার বিমানের টাকা জোগাড় হয়ে যায়, আমাকে কেউ আটকে রাখতে পারে না, আমি আমার আল্লাহর ঘরে যাব, আমার প্রিয় নবীজি রওজা মুবারকে যাব। যাক, আসলে আমরা সামান্য ক্ষুদ্র মানুষ, এত কথাও, এত জ্ঞান, এত কিছুই জানি না। তবে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যা দেখি তা আমি শেয়ার করি, এবং একটা কথাও, আমার মনের কথাগুলি শুধুই আমি আমার এই ইউটিউব এবং ফেসবুকেই বলি। এগুলি একটা মানুষ এসে দেখে কিন্তু আমাকে দেখে, আমার ভিতরের যে মন মানসিকতা, আল্লাহর প্রতি যে একটা মায়া মমতা, সেটা আমি নিজেই লালন করি, এবং সবসময় আমি আমার মেনটেন করি। আমার প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি। অনেকেই বলবেন যে আপনি তো পর্দা করেন না। করব, আসলে মানুষের জীবন এই যে, এখন তো পর্দা করতে হবে কখন? আমি মনে করি যৌবনকালের আপনার ইবাদত বন্দেগী সবচেয়ে কবুল করে আল্লাহ। আমি আমার লাইফের হয়তো ম্যাট্রিক পরীক্ষা পাশ করার পরে যে ওই যে নামাজ ধরেছি, আমার মা তো 7 বছর বয়স থেকে নামাজ, রোজা। আমার মা, খালাদের, আমরা মামারা একটা ফ্যামিলি ছিলাম। তো এই পারিবারিক বন্ধনের মধ্যে, এবং আমার নানা, নানি এবং দাদার, আমার দাদার আমলেই তারা হজ করেছে তখনই। তো এই একটা পারিবারিক বন্ধন, একটা এমন একটা কড়া শাসনের মধ্যে ছিলাম যে নামাজ না পড়লে আম্মা ভাত দিত না, এরকম ছিল।
কবুল করার মালিক আল্লাহ মহান। তো এটা বলতে পারি যে হ্যাঁ, হয়তো শুধু চুলগুলি দেখাই, এইটাই, আর কিছুই না। আর এখন 60-এর কোটায় চলে আসছে, এখন কি দরকার? আমাদের দিকে তো তাকানোর কোনো দরকার, আমাদের নিজেদের ভালোর জন্য একটু সাজগোজ করে একটু ফেসবুকে দিলাম, এই দিলাম, এছাড়া অন্য কোনো কিছু না। আর আমি সবসময় মনে করি যে কোনো কাজের আপনার সব কিছু সফলতাই আসবে আপনার ইবাদত বন্দেগীর মাধ্যমে। তো প্রত্যেকে এটাই বলবো, যারা আমাদের এখানে আসবেন চিন্তা করছেন, সবাই মনে রাখবেন যে আমাদেরকে বায়োডাটার ছবি দিতে হবে। আপনাদের আমাদের এখানে একটা প্রাথমিক খরচটা আপনার জন্যই, আপনার জন্য যে খরচটা আমরা বরাদ্দ রাখি সেটা আপনাদের জন্যই বেয়ার করবো, এবং এটা হচ্ছে 1000 গুণ কিন্তু চলে যায়। এবং আপনারা কিন্তু যখন উপকৃত হন তখন কিন্তু আসলে মানুষ পেয়ে গেলে মানুষ এটাকে মূল্যায়ন কম করে। তবে সবসময় মাথায় রাখতে হবে আমাদের দান সদকা জারিয়াত এগুলি হবে। যারা আপনি মনে করতেছেন আমার সাথে আপনারা মানে কিছু ইয়ে করে আপনারা জিতে গেলেন না, এটা কিন্তু আমার দান সদকার উপরে, এটা কিন্তু আমার জমা থাকবে আল্লাহর ঘরে। আমি এই বিশ্বাসে কাজ করি। সেজন্য আমি কিন্তু সবাইকে প্রত্যেকেই সঠিক একটা সন্ধান দিয়ে একটা ফোন নাম্বার দিব, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাবে। এটাই মানে আমি আল্লাহর কাছে তো প্রতিটা সময় লজ্জিত হয়ে যাই। তো আপনারা সবসময় মনে রাখবেন যে মানুষের কল্যাণের মাঝেই শান্তি, সব কিছুই পাবেন আপনার ইবাদত বন্দেগী। আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করে, আল্লাহ আমাকে এমন একটা ছেলে মিলিয়ে দাও, আমাকে এমন একটা মেয়ে মিলিয়ে দাও, আল্লাহই মিলিয়ে দিবি ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আসলে একটা বোন, সে অনেক বছর আগে পরিচয় ছিল, সে সকালেই ফোন করলো। ও অস্ট্রেলিয়ার সিটিজেন, ও বিধবা, বয়স আপনার প্রায় হয়ে গেছে বয়স। ও বলল যে আমার বয়স 50। তো আমি বললাম যে তোমাকে তো দেখে 35-40-এর উপরে কে বলবো না যে না আপু বয়স হয়ে গেছে। তো ও এখন একাই আছে। তো ও বলল যে আপু আমাকে 50 থেকে 60-এর মধ্যে পাত্র দেন, এখানেও অস্ট্রেলিয়াও থাকতে পারে বা দেশেরও যদি কোনো ভালো ছেলে থাকে আপনি দিন, আমি এখন ডিটারমাইন্ড যে বিয়ে করব। তো আলহামদুলিল্লাহ বোন, অনেক দূর থেকে তুমি এত বছর পরে মনে রেখেছো, তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ওর জন্য একটা ভালো ছেলে দরকার। আরেকটা ভাই, সে হচ্ছে, আমি একটু দেখি বলি, ছেলেটা এত এত হ্যান্ডসাম, ওর বায়োডাটা তো সবাই পছন্দ করবে। এইমাত্র তারা অ্যাড হলো, আমি একটু দেখে বলি। ছেলে হচ্ছে আপনার ফাদার ডেট অফ বার্থ হচ্ছে তার 92, হাইট 5 ফিট 10। সে হচ্ছে ইঞ্জিনিয়ার, খুব ভালো একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে। সে বলল যে আপু আমার কোনো মানে সব এত, আমি বলছি এত হ্যান্ডসাম ছিল। হ্যাঁ, ওই যে মেয়ের সাথে বিয়ে হয়েছিল আগ থেকে ভেঙে গেছে, বললো যে না এটা বলে নিতে হবে। অবশ্যই ছোট মানে যদি লেখালেখি হয়ে যায় এটা বলতেই হবে। আপনি 1 ঘন্টা সংসার না করুন, কিন্তু লেখালেখি হয়ে গেলে আপনার বলতে হবে। তখন বললো যে এই আমাকে একটা সুন্দর ভালো মেয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখি আল্লাহ কী করে এই। আর আরেকটা ভাই, ওনার না এই চাওয়া পাওয়ার মাঝে আমেরিকার সিটিজেন, খুব ইমার্জেন্সিভাবে উনি 42-এর মতো বয়স, ওনার নিজস্ব টাওয়ার আছে, অনেক কিছু আছে। এখন বাংলাদেশে কালকে হঠাৎ করে আসলো, তার কোন বন্ধু জানি এই ঠিকানা দিয়ে পাঠাইছে। আল্লাহ আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ আপনি এটা মানে এই সোয়াবটা আপনি জমা রাখবেন তার জন্য, আমি সবসময় তাই বলি, ভালো কাজ। তো ছেলে এত হ্যান্ডসাম, এত সব কিছু, কিন্তু বাচ্চা কাচ্চা নাই। তার একটা নামমাত্র একটা ডিভোর্স হয়েছে, উনি পিএইচডি করা। ওর বন্টনও থাকে সব আমেরিকা, কানাডা, লন্ডন। ও খুব এস্টাবলিশ, এখানে 14 তলা 2টা টাওয়ার আছে। তো বললো যে আপা আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে ভালো একটা সুন্দর মেয়ে দেন, তবে সবচেয়ে ভালো হয় আমি একটু বাচ্চা কাচ্চা নিব, আপনি 25 থেকে 30-32-এর মধ্যে দিবেন যাতে বাচ্চা হয়। তারপর আচ্ছা ঠিক আছে ভাই, দেখি এত কষ্ট করে আসছেন আমার সাথে দেখা করতে, আলহামদুলিল্লাহ। এছাড়া আরেকটা বোন আসছে হচ্ছে বন্দা শুনলে আমার ভাইরা কত ফোন করে, এই বন্দা মেয়ে বন্দা মেয়ে। আমার ভাইরা কি জানে যে বন্দা মেয়ের আমি তো অনেক কাজ করেছি, বন্দা যতগুলি দিছি, কিন্তু তাদেরকে তো আপনি যখন বাচ্চা না হবে তখন আপনার মাথায় রাখতে হবে হ্যাঁ ঠিক আছে আমি আমার সেবা যত্ন বা আমার আর বাচ্চার সংসার দরকার, আমরা দুজন মিলেই ভালো থাকবো, এই চিন্তা থেকে মনে হয় অনেকে বেশিরভাগ বন্দা বললে সব লাইন ধরে। কিন্তু এই বন্দার মধ্যেও কিন্তু আমি আমার দায়িত্ব আমি করব। যদি আপনারা যে কোনো জিনিস আমি দেখলাম যে ফিজিক্যাল যদি আপনি ফিট না থাকেন, হ্যাঁ, তখন কিন্তু একটা দুজনের মধ্যে সমস্যা ঘটে। তাই বদনামি অবশ্য তারাই চায় যারা আর বাচ্চা কাচ্চা চায় না। তো এটাও মাথায় রাখতে হবে যে
সে কতটা ফিট, এটাও কিন্তু একটু চিন্তার ব্যাপার। বন্দা শুনলেই সব লাইন ধরে আসবেন না। যাক, ওর বয়স হয়ে গেছে 45, ওর বাচ্চা কাচ্চা হয় নাই, ওর নাম মাত্র একটা ডিভোর্স আছে। তো ও ইয়েতেই বাসা, বনশ্রীতেই বাসা, ভালো এতে মেয়েটাতে 5 ফিট 5 লম্বা। যদি ওই একটু সংসার, নিজেকে একটু সেবা যত্নের জন্য নেন, ঠিক আছে। তো এটা আমার আসলে মোড়টা আরেক জায়গায় চলে যাচ্ছে। এক আপা ফোন করেছে, উনি হচ্ছে আর্মির অনেক বড় অফিসার। ওনার ছেলে হচ্ছে আপনার 3 বাহিনীর যে কোনো একটা বাহিনীতে আছে। ওর ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট 5 ফিট 6, প্রায় অনেক সুদর্শন ছেলে। বিমান বাহিনীর আমি অনেকগুলি পাত্র বিয়ে দিচ্ছি, একটা বিজ্ঞাপন দিচ্ছি, একটা ফোন নাম্বারই বিয়ে হয়ে গেছে এরকমও। তো সে আবার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, অনেক হ্যান্ডসাম, অবিবাহিত। ওদের একটা চাহিদা হয় বুয়েট বা ডাক্তার, ছেলেও কিন্তু বুয়েট থেকে পাশ করা। আর ছেলে তো দেখার মতো, মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন কিন্তু সবাই সব কিছুতে, তা নাহলে নজর লেগে যায়, আমি দেখছি। তো এই আরও আছে, আমি আপনাদের মাঝে আবারও আসবো ইনশাল্লাহ। লন্ডনের বেশ কয়েকটা পাত্রী এখন দেশে আসছে, আমেরিকারও আসছে, যদি দেখতে চান দেখাতে পারি ইনশাল্লাহ। তো আপনারা আসবেন, আল্লাহ নামে কাজ শুরু করলাম, আল্লাহ যাতে সকল সমস্যার সমাধান করে দেন। আসলে একটু একটু টেনশনেও আছি, আমার এই প্যারাশানিটা যাতে দূর হয়ে যায়। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।